ও কৃষকদের দীর্ঘদিনের দাবি মোহরছড়া এলাকায় একটি স্থায়ী ও আধুনিক বাজার শেড নির্মাণ করা হোক। তাদের মতে এতে রাস্তার উপর হাট বসার অবসান ঘটবে, যানজট কমবে এবং নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা পরিচালনা করা সম্ভব। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি আধুনিক বাজার শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত স্থান হিসেবে মোহরছড়া বাজারের পরিবর্তে কমলনগর সংলগ্ন এলাকা বিবেচনা করা হচ্ছে। আর এই পরিকল্পনাকেই ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। কৃষকদের আশঙ্কা, প্রতি মঙ্গলবার তোতাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। কমলনগর ও তোতাবাড়ির দূরত্ব 1 কিলোমিটারেরও কম। ফলে পরপর দুদিন এত কাছাকাছি এলাকায় দুটি সাপ্তাহিক হাট বসলে ক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতি কমে যেতে পারে, যার প্রভাব পড়বে কৃষকদের বিক্রির উপর। উল্লেখ্য, মোহরছড়া হাটে শুধু স্থানীয় কৃষকরাই নন, তেলিয়ামুড়ার করিলম, ইচারবি, ষোলঘরিয়া, 22ঘরিয়া, ব্রহ্মছড়া, নয়নপুর, হাওয়াইবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার কৃষকেরাও নিয়মিত কৃষিপণ্য বিক্রি করতে আসেন। বাজার শেড যদি কমলনগর সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়, তাহলে অনেক কৃষকের যাতায়াত ব্যয়ও বেড়ে যাবে বলে তাদের আশঙ্কা। তাই কৃষকদের দাবি, বাজার শেড নির্মাণ করা হলেও সেটি যেন মোহরছড়া বাজার এলাকার আশপাশেই করা হয়। একদিকে যেমন অন্যদিকে কৃষকদের অতিরিক্ত যাতায়াত ব্যয় এড়ানো সম্ভব। পাশাপাশি যানজট সমস্যা। মোটামুটি হাওয়াইবাড়ি, তেলিয়ামুড়া, 22ঘর, বর্মসরা। কিরকম অসুবিধা আপনার এদিকে আছে, ভিতরে আছে অসুবিধা তো আজকের থেকে না, এই সমস্ত আমরা ছোটবেলা থেকে দেখতেছি, দেখতেছি রাস্তার মধ্যে বাজার, রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আয়ে, গাড়ি আয়ে, কত ধরনের সমস্যা। আমরা মাল যদি থাকে 10 টাকা, আমরা বেসন লাগাই 5 টাকা, কেরাইকা জামা হইরা জায়গা ওই মাথার মধ্যে মাল খায়। আমরা টাইম মতো লাইনে বুঝতে পারি না। বাজারটা কোন জায়গা তুললে এখন আপনার সুবিধা? খোলা জায়গা মাঠের মতন হইলে তো সবচেয়ে সুবিধা। কৃষকের বাজার কি রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে বাজার অসুবিধা নাই, রাস্তার মধ্যে বাজার গাড়ি করে আমরা ঢুকাইছি মাল 8 ঘন্টায় ঢুকাইছি। কত দিতে? বাজারটা কোন জায়গা তুললে সুবিধা হইব? মোরসরা, মোরসরা বাজার কোন জায়গা তুললে বাজারটা সুবিধা হইব? আরে বাজারটা আমরা সুবিধা মতো পাবো। সুবিধা কইব না, খোলা জায়গা তো দিব, বড় খোলা জায়গা লাগবো, যে জলের ধরনের ইচ্ছা আমরা তো দিলে রাস্তার মধ্যে বাজার খোলা জায়গা, বড় জায়গা লাগবো। কোন জায়গা থেকে কৃষকরা এখানে ইয়ে কোথায়? হ্যাঁ, কোন জায়গার কৃষকরা এনে? আমার মেলা 10 গ্রামের হাওয়াইবাড়ি, তিনবাড়ি, ইসারবিল, বর্মসরা, 22ঘর। হ্যাঁ, খাইছে মতো মতো। আর কলামপুর দিতে কেমন কিছু? কইলাম মতো কেরকম এদিকে কি বেশি না তেলিয়ামুড়া থেকে? হ্যাঁ, ও দগলে হাওয়াইবাড়ি বেশি কি তেলিয়ামুড়া থেকে আয় না কল্যাণপুর থেকে আয়? কইলাম মতো জুমবাড়ি কোনো বর্তমানে সব বদল চাইলে মরে যাইবো আবার রামানন্দ ব্লক দুর্দশাটা হইল বাজারে রাস্তার উপরে হয় যানজট একটা লাগে। আগে একটা কৃষি একটা শেড হয়েছে, এর মধ্যে শেডের সম্পূর্ণটাকে খোলাটা না খোলা নিয়ে রাস্তার দেওয়া পাশে বয়, যার ফলে কেন্দ্রের মধ্যে একটা যানজট লিখে থাকে। তাইলে কখন যে যানজট লেগে থাকে এবং এদিকেও বাজার একটা না বানাবি করছে, এখানে বাজারের উপরে সবজি রাস্তার দুই সাইডে বা মোহরছড়া বাজারের দুই সাইডে করলে কেন ব্যবসায়ীদেরও ভালো হবে, সুবিধা হইব, বা কৃষকরাও ভালো হইব। এই যে মোহরছড়া এলাকার যে বাজারটা, এটা কত বছরের পুরানো? আরে বা, এটা তো আমি তো আইসি কেন আর 60 বছরে, এর আগে আছে। এরকমই রাস্তার মধ্যে থাকে রাস্তার মধ্যে বাজারটা? হ্যাঁ, বাজারটা রাস্তার মধ্যে আমি আইসি 60 বছরে।
তো এটার থেকে মানে কোনো পরিত্রাণ নাই এই জায়গাটার। না এর পরিত্রাণটা বলতে ওই যে আগে বা রাস্তার পাশেই বলতে দোকানদার করে ওই যে খুচরা বেছে এদের সেট বানাই দিছে এখানে, তারপর তারা গেল বইয়া দেশে খুচরা। সামনে তো আরও জায়গা আছে, এই যে সেট হয়েছে সামনে তো অনেক জায়গা আছে, এখানে দিলে আর দিয়েও পাশে রাস্তাত বইলে কোনো অসুবিধা হতো না এখানে। আপনি তো মঠছড়া বাজারের সভাপতি, হ্যাঁ প্রেসিডেন্ট। তো আপনাদের কি দাবি মানে? আমরা দাবি হইল যাতে এখানে ব্যবসায়ীদের বাসে রাস্তার দিয়েও বাড়ছে, দোকান আগের মতন যেমন আসছিল আর ভিতরে কিছু করলে রাস্তার পশ্চিম সাইডে আর পূর্ব দুই সাইডে করলে খুব সুবিধা হইব দোকানদারদের। প্রতিবাদ জানাইতেছি। রাস্তার উপরে গ্যাদারিং থাকলে স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না, টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যেতেছে না, পয়সাটা পাইতেছে না কৃষক। যার দরুন আমাদের একটা বিরাট সমস্যা হইতেছে এই রাস্তার উপরে বাজার থাকাতে। তো কত আমরা বছর ধরে এরকম অবস্থা? দীর্ঘ 30-40 বছর ধরে এই অবস্থা চলছে, মানে রাস্তার উপরে বাজার। হ্যাঁ, তো আমরা শুনতেছি বাজারটা অন্য একটা সাইটে যাইতে পারে, কিন্তু অন্য সাইটে গেলে দেখা যায় কি পাশাপাশি দুইটা বাজার পাশাপাশি বসতেছে, কিন্তু মরচরা যে কৃষকরা আছে তারা অনেক ক্ষতি হইব। সেই ক্ষতির চিন্তা আমরা উপলব্ধি করে সেটা আমরা এখন চাইতেছি কি বাজারটা এখানে একটা পিডাব্লিউডির একটা অপ্রয়োজনীয় রাস্তা পড়ে রয়েছে, এটাতে নিয়ে আসার লেগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাইতেছি। আচ্ছা, এই যে মরছড়া বাজার, এই মরছড়া বাজারে কোন কোন এলাকার কৃষকরা এখানে ইয়ে করে? মোহরচরা এলাকার বেশি কৃষক, অন্যান্য জুমবাড়ি থেকে আসে, মানে ঘাড়িনিয়া কৃষ্ণপুর থেকে আসে, তো ত্রিশাবাড়ি, হাওয়াইবাড়ি, হ্যাঁ তেলিয়ামরা, ইসারবিল, হ্যাঁ ব্রহ্মচরার কৃষকরা আসে এখানে। কল্যাণপুরের দিকে তো কল্যাণপুরিতে খুব কম, তুতাবাড়িতে চলে যায় তারা, তুতাবাড়ি কল্যাণপুরিতে থাকে তারা। মরসরের থেকে আবার নয়নপুর আছে, কৃষ্ণপুর আছে, গিলাতুলির আছে। একটা বড় মানুষের বস্তা করে সস্তা